ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, কোন জনপদের অধিবাসীরা যদি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করতে পারে অকুণ্ঠ চিত্তে, টপ টু বটম সবাইকে, একজন দুইজন না, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এটা রাষ্ট্রের বিষয়, এটা সমাজের বিষয়, এটা ব্যক্তির বিষয় না। ব্যক্তির বিষয় আছে, কিন্তু সমাজের মধ্যে সবাইকে করতে হবে। অকুণ্ঠ চিত্তে ঈমান আনতে হবে, আল্লাহর কথাগুলো, আল্লাহর বিধানগুলো মানতে হবে। ওয়াত্তাকাউ, 2 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করে চলতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। যদি সেটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আকাশ এবং জমিনের মাঝে যত বরকতের দুয়ার আছে সমস্ত দুয়ারগুলোকে খুলে দেব। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমায় আজ থেকে 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস স্থাপন করে, তাকে ভয় করে, আল্লাহর বিধান কায়েম করার পরে তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হাইয়া আলাল ফালাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আমার ভাই বন্ধুগণ, পাশাপাশি পর্দার আড়ালে আমার যে সকল মা বোনেরা এসছেন, আমরা আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন, এমন একটা পরিবেশের সম্মুখীন আমরা সবাই উপলব্ধি করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন কত অসীম ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা যখন কিছু চান তিনি শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আমরা আমাদের ক্ষমতা, আমাদের দাপট, আমাদের শক্তিমত্তা, আমাদের প্রভাব, আমাদের প্রতিপত্তি, এটা যে মহান রব্বুল আলামিনের কাছে কতটা ক্ষীণ আর হীন সেটা আমরা উপলব্ধি করতে পারছি। পৃথিবীর মানুষ আজকে নানা ধরনের বৈরী পরিবেশের সম্মুখীন। আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে আজকে প্রাকৃতিক যে পরিবেশের একটা মহা বিপর্যয় তৈরি হয়েছে এবং এটার শিকার সবাই, কম বেশি সবাই। বাংলাদেশের জমিনে এত ভয়াবহ গরম, এত উত্তপ্ত পরিবেশ, এটা আমরা একসময় এইভাবে চিন্তা করতে পারতাম না। কিন্তু আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে আমাদের এই বাংলাদেশের জমিন, যেটাকে আমরা সুজলা সুফলা শ্যামলা বাংলাদেশের কথা বলতাম, আজকে সেই বাংলাদেশ, সেই ইতিহাস অতীত হতে চলেছে। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে প্রচণ্ড উত্তপ্ত পরিবেশের যে মরুভূমিময় পরিবেশের কথা আমরা বলে থাকি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা লক্ষ্য করেছি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে ভয়াবহ আবহাওয়ার অবস্থা, এটা সামনে কোথায় নিয়ে যাবে, কোথায় আমরা যাব, এটা কেউ বুঝতে পারছি না, কল্পনাও করতে পারবো না। আবার এটাও দেখতে পাচ্ছি যে সকল দেশগুলো একসময় মরুভূমিতে ভরপুর ছিল, সেই দেশগুলো আজকে নদীমাতৃক হতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যা বলেছেন এটাই হবে। আল্লাহ তাআলা যা বলেছেন এর বাইরে কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর বাইরে কিছুই হবে না। কিয়ামতের আলামতগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী তার আসল অবস্থায় কিয়ামতের আগে ফিরে আসবে। আসল অবস্থাটা কি? একসময় পৃথিবীর যে সকল রাষ্ট্র বা যে সকল অঞ্চলগুলো নদীমাতৃক ছিল, সেটা আবার নদীমাতৃক হতে শুরু করবে। আর যে সকল দেশ বা অঞ্চল একসময় নদীমাতৃক ছিল, সেটা পরবর্তীতে মরুভূমিতে পর্যবসিত হবে। আমরা আজকে তাই দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে দুবাইতে যে ভয়াবহ বৃষ্টি আর বন্যা হয়ে গেল, এটা দুবাইয়ের মানুষ কল্পনাও করতে পারেনি। পৃথিবীর উন্নত এবং অন্যতম, বলবো যে বিজ্ঞানের উৎকর্ষতায় যারা অনেক উন্নতি সাধন করেছে, তাদের মধ্যে দুবাই অন্যতম একটি দেশ। কিন্তু সেই দুবাইকে আল্লাহ তাআলা কিভাবে ভাসিয়ে দিয়েছেন আমরা সবাই খেয়াল করেছি। প্রতি বছর আপনারা খেয়াল করবেন G7 সম্মেলন হয়, পৃথিবীর উন্নত 7টা 8টা রাষ্ট্র একত্রিত হয়
এবং তারা সেখানে ওই সম্মেলনের তারা সম্মেলন করেন। বাইরে কিছু মানবাধিকার কর্মী থাকেন, তারা আন্দোলন করেন, কিছু পানি নিক্ষেপ করা হয়, ইত্যাদি ইত্যাদি। প্রতি বছর এই দৃশ্যগুলো আমি দেখি, আপনারাও দেখেন, এবং আমার চাইতে আপনারা অনেক অনেক বেশি সচেতন এই ব্যাপারে। আমি খেয়াল করে দেখেছি যে এই G7 বা G8 সম্মেলনের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে বেশি কথা বলেন। একটা বিষয় হলো যে কীভাবে পৃথিবীতে তারা তাদের কলকারখানা আরও বেশি নির্মাণ করবেন, আরও বেশি উপার্জন করবেন, রাষ্ট্র ধনী থেকে আরও বেশি ধনীতর হবে, আরও কিভাবে তারা তাদের অর্থ উপার্জন করবেন। তো এটার জন্য স্বাভাবিকভাবে কলকারখানা করতে গেলেই পৃথিবীতে তাপ বাড়তে থাকে। তো এটা আবার তারা নির্ণয় করেন যে আগামী বছর পৃথিবীর তাপমাত্রা কতটুকু বাড়তে পারে। অর্থাৎ তারা কলকারখানা যে করবেন, এতে যে পৃথিবীর তাপমাত্রা বাড়বে, বরফগুলো গলবে, পৃথিবী উত্তপ্ত হবে, এটা তারা জেনে বুঝে এরপর একটা সিদ্ধান্ত নেন যে এতটুকু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আমরা এই প্রকৃতির প্রতি এইভাবে এতটুকু জুলুম করব। আচ্ছা, তো জুলুম করলে যেটা হবে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়বে, যেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলি। এই জলবায়ু পরিবর্তনের ফলে নানা জায়গায় আবহাওয়ার বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দিবে, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি হবে, কিছু রাষ্ট্রের ক্ষতি হবে। তো তারা সেই রাষ্ট্রগুলো আবার ধরে নেয় পৃথিবীর মাঝে যারা তৃতীয় বিশ্বের নাগরিক বা দেশ, তাদেরকে তারা মনে করে ফকির মিসকিন। তো তাদের ক্ষেত্রে আবার তারা কিছু সাহায্য নির্ণয় করে দেয়। অর্থাৎ একটা কথা আছে না যে জুতো মেরে গরুদান, এমন অবস্থা যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর উপর ঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে, বন্যা আসবে, তাদের ভাসায় দেব, তাদের অবস্থা খারাপ হবে, তো তাদেরকে আবার কিছু দান সাদাকা করা হবে। এটা নিয়ে তারা আবার কিছু সিদ্ধান্ত নেয়। তো মূল সিদ্ধান্ত তাদের দুইটা থাকে, একটা হলো কতটুকু তারা পৃথিবীকে উত্তপ্ত করবে, পরিবেশ বিপর্যয় ঘটাবে, আর কোন কোন দেশকে তারা সাহায্য সহযোগিতা করবে। প্রশ্ন হলো, তারা ভেবেছিল এটা কেবলমাত্র পৃথিবীর যে সকল দরিদ্রতম দেশ আছে এরাই এটা ভোগ করবে। এখন দেখতে পাচ্ছে সর্বনাশ হয়ে গেছে। আগুন লাগিয়েছিলাম পাশের বাড়ি, যাওয়ার কথা ছিল আর উত্তর দিকে, এখন দেখি দক্ষিণ দিকে আসতেছে। তারা আগুন লাগিয়েছে উত্তর দিকে, ভেবেছিল এটা উত্তর থেকে উত্তরে যাবে, পূর্ব থেকে পূর্ব যাবে, এখন দেখা যাচ্ছে পশ্চিমেও যাচ্ছে। কিন্তু তারা এখনো শুধরায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আপনি যে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা সলাতুল ইস্তিসকা পড়ছি নানা জায়গায়, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি, দোয়া করছি, এটা করতে হবে, কিন্তু এটা কারা করবে? এটা কি শুধুমাত্র ওই যে ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি যারা চালান অথবা যারা কষ্ট পাচ্ছেন, এটা কি শুধু তাদের তওবা ইস্তিগফারের জায়গা, নাকি এটা সবাইকে নিয়ে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সলাতুল ইস্তিসকা পড়েছেন, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সবাই ছিলেন। আর আমাদের অবস্থা হলো যে আমরা কিছু মানুষ এখানে আদায় করব, কিন্তু যাদের কারণে এগুলো হচ্ছে, যারাই 12টা বাজাচ্ছে, তাদের খবর নেই। এখন খুব লেখালেখি হচ্ছে যে বর্তমান বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে 450 কোটি বৃক্ষের দরকার ছিল, 450 কোটি। সেই তুলনায় আমাদের দেশে কি পরিমাণ বৃক্ষ আছে, বরং আমরা তো বৃক্ষ নিধন করে চলেছি। পত্রপত্রিকায় আসছে, আমি তো আর জানি না, পত্রপত্রিকার সংবাদে দেখতে পাচ্ছি কোথাও দেখা যাচ্ছে যে আমাদের উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের জায়গায় যেখানে বৃক্ষ ছিল লক্ষ লক্ষ বৃক্ষ নিধন করা হয়েছে, কোটি বৃক্ষ নিধন করা হয়েছে। তো বৃক্ষ আমরা নিধন করেছি, সেই জায়গায় দুটো বৃক্ষ কি আমি রোপণ করেছি? এখন আমি একদিকে অপরাধ করব আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, একটু আগে আমি কিন্তু অপরাধ করে আসছি। এটা তো তওবা না। সলাতুল ইস্তিসকার মূল বিষয়টা হলো তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। তওবা মানে হলো অনুশোচনা করা যে আমি আর কখনোই কাজ করব না। কিন্তু আমরা কি আসলেই কাজ থেকে ফিরে আসব? আশেপাশে আমরা তাকাই, আমরা বৃক্ষ নিধন করি, আমরা নদীগুলোকে হত্যা করি, রীতিমতো হত্যা বলবো আমি, করছি না?
কত খাল বিল ছিল, আজকে কয়টা আছে? একদিকে নদী আমরা উদ্ধার করি, খাল উদ্ধার করি, উদ্ধার করতে করতে ওনারা সামনে যান, পেছন থেকে আবার ভরতে 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 আবার আগের অবস্থায় চলে আসে। আবার অনেক সময় শোনা যায় যে এর পিছনে এমন অনেকেই আছেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এই কাজগুলোর সাথে জড়িত, শোনা যায়। আল্লাহু আলাম, বাস্তবতা আল্লাহই ভালো জানেন। আমরাই আমাদেরকে নষ্ট করছি, আমরাই আমাদের প্রকৃতির এই বিপর্যয় নামিয়ে নিয়ে আসছি। আমরা নদী হত্যা করে আজকে এই যে খালবিল ভরাট করছি, তো এটার খেসারত আমাদেরকে দিতে হবে না? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষ নিধন করছি, এটার খেসারত আমাদেরকে দিতে হবে না? এখন এগুলো সব করে আরও করব, আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবো, আল্লাহ আপনি মাফ করে দেন। এত সহজ বিষয়? মামার বাড়ির আবদার হয়ে যাচ্ছে। তওবা করতে হবে এমনভাবে যে আল্লাহ, যে ভুলগুলো করেছি ভুলগুলো করব না। প্রকৃতির উপরে যেভাবে আমরা বিরূপ হয়েছি তাই প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আজকে কেন আমরা এই কথাগুলো বলছি? আমরা তো চিন্তা করছি না, এটার জন্য আমরা দায়ী। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় এর কারণ তো তোমরা, তোমাদের উপার্জন, তোমাদের কর্ম। তোমরা নির্ণয় করবা পৃথিবীর মধ্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস এটাকে উত্তপ্ত করব, আর পরবর্তীতে বন্যা জলোচ্ছ্বাস হলে তোমরা বলবা হায় হায় এটা কি হলো। স্বাভাবিকভাবেই তুমি তোমার ঘরকে সেইভাবেই অরক্ষিত রেখেছো, তুমি চেয়েছো যে তোমার ঘর নষ্ট হয়ে যাক, তুমি তাই করেছো। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে যে কথাগুলো বলবো সেটা হলো যে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের আসুন আমরা কদর করার চেষ্টা করি। আজকে এই নিয়ামতগুলো আমরা যেভাবে ধ্বংস করছি, যেভাবে নষ্ট করছি, ভবিষ্যতে বুঝতে পারবো যে কত বড় নিয়ামতকে আমরা হারিয়েছি। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেছেন এত নিয়ামত তিনি তোমাদেরকে দান করেছেন, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আজকে এই নিয়ামতকে আমরা চিনতে পারছি না। ভাবতে পারেন, এই যে আজকে বৃষ্টি হচ্ছে না বলে বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ছি, আজকে একটু পানির জন্য আমরা হাহাকার করছি, তাই বলে আমাদের পানির অপচয় কি আমরা রোধ করতে পেরেছি? আপনি হয়তো ভাবছেন, আমি হয়তো ভাবছি সমস্যা নাই, কলটা ছাড়লেই তো পানি আসে। কিন্তু এইভাবে পানির স্তরকে যে আমরা নিচে নামিয়ে ফেলছি ধীরে ধীরে, যেভাবে বুড়িগঙ্গাকে দূষণ করা হয়েছে, যেভাবে শীতলক্ষাকে দূষণ করা হয়েছে। বুড়িগঙ্গার পাড়ে আমি প্রায় যাই, আমার যেতে হয়, নদী পার হওয়া যায় না, গন্ধে, দুর্গন্ধে। অর্থাৎ একটা নদীকে কতটা দূষণীয় করে ফেললে পরে পুরো নদীটাই একটা দুর্গন্ধযুক্ত আবর্জনায় পর্যবসিত হয়। চিন্তা করতে পারেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা নদী দিয়েছিলেন, কথা ছিল এখান থেকে আমরা সুপেয় পানি পান করব, আর সেটার পরিবর্তে এটাকে আমরা ভাগাড় বানিয়েছি। যত ময়লা আবর্জনা দূষণযুক্ত যা আছে সব কিছু নদীতে ফেলে দিয়ে এখন আমরা বলতেছি আহা হা, বুড়িগঙ্গা দূষণ হয়ে গেছে। কিন্তু কয়দিন, শীতলক্ষাও শেষ, কয়দিন পরে পদ্মাতে যাব, পদ্মায় তো চর উঠছে। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের অপরাধের জন্য, আমাদের হাতের কামাইয়ের জন্য। সুতরাং তওবা শুধু মুখে বললে তওবা হয় না, কাজ কর্মের সাথে তওবা সম্পৃক্ত করতে হয়। আমি মুখেও বলবো, সেই সাথে কাজও দেখাবো। আজকে আমরা কয়জন আছি যে আমরা আমাদের বাসার বাড়িতে বৃক্ষ রোপণ করার চেষ্টা করেছি? আল্লাহ তাআলা এমন জমিন কোথায় দিয়েছেন আপনারা পাবেন? একটা মরুভূমির দেশে একটা গাছ রোপণ করতে তাদের 5,000 দিরহাম পর্যন্ত তারা খরচ করে ফেলে, আর আপনার আমার 5 টাকা লাগে না। একটা লিচু খেয়েছেন, আম খেয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, বৃষ্টি বাদলের দিন, আপনি কোথাও ফেলে গেলেও তো আপনার জন্য সাদাকা হয়ে যাবে, এখান থেকে একটা গাছ হয়ে যায়। কিন্তু আমরা তাও করি না, আর সেই সাথে আমরা বারবার বলি আহা কি হয়ে গেল, কি হয়ে গেল, আল্লাহ তুমি এটা করো না, ওটা করো না। ভাই, তওবা করতে হলে মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর এমন কিছু করা যাবে না যে কারণে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি মাঝখানে একটু আপনাদেরকে ঘোষণা দিয়ে রাখছি, নয়তো পরে ভুলে যেতে পারি। সেটা হলো, আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
সেই সুন্নাহ হিসাবে রব্বুল আলামিন গফুর, সত্তার, রহমান, রহিম, এত কিছু করার পরেও তিনি আমাদেরকে তার দয়া থেকে আমাদেরকে সরিয়ে দেন নাই। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সমাজের মধ্যে কখন দুর্ভিক্ষ দেখা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজে দুর্ভিক্ষ হওয়ার মানে হলো ওই সমাজে তখন, ওই অঞ্চলে তখন বৃষ্টি হয় না। কখন বৃষ্টি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ আল্লাহর পথে খরচ করতে কৃপণতা করে এবং ঠিক মতন যাকাত আদায় করে না। উত্তর দেয়া আছে। আমরা কি সঠিকভাবে যাকাত দিচ্ছি? আমরা কি আল্লাহর পথে খরচ করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ছোট ছোট শিশুরা না থাকতো, যদি প্রাণী না থাকতো, যদি প্রাণ না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনোদিন ওই অঞ্চলের মধ্যে বৃষ্টি দান করতেন না। এই যে বিষয়টা, এটা আমাদের মাথায় নেওয়া উচিত। পাশাপাশি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক কথা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আজকে আমরা যদি বৃষ্টি চাই, আবাদি জমি চাই, ভালো ফসল চাই, ভালো ফলন চাই, আমাদের পরিবারের সন্তান সন্ততিতে ভরপুর চাই, এখন তো সেটা আমরা চাই না। আমরা তো এখন ভয় করি। আমরা মনে করি না, এটা কেমনে হবে, একজনই ভালো। আল্লাহ তাআলা বলছেন ভালো, আর আমরা ওই একজনের পরে আর আগাতে চাই না, ওইটাকে আমরা মন্দ মনে করি। আল্লাহ রব্বুল আলামিন যাতে কল্যাণ বলেছেন সেটাকে আমরা অকল্যাণ মনে করি। আর যাতে অকল্যাণ আছে, আল্লাহ তাআলা যাকে অকল্যাণ বলেছেন সেটাতে আমরা কল্যাণ মনে করি, তো বিপদ তো হবে। তো সন্তান সন্ততি সম্পদে যদি আমরা আভিজাত্যে যদি বারাকা পেতে চাই, আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা কথা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলেছেন তার জাতিকে, রব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন সরাসরি আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। দুটো কাজ করতে হবে ভাই, এটা শুধু আপনার আমার না, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে করতে হবে। দুইটা কাজ, সবার দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের জন্য দায়িত্বশীল ভূমিকায় আছেন, সবার দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকুণ্ঠ চিত্তে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা যা বলেছেন সেটা করতে হবে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকতে হবে। যদি সেটা না করেন তাহলে আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে। আফসোস, আমাদের আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে হোলি উৎসব হয় কিন্তু সলাতুল ইস্তিসকা হতে পারে না। কেন আল্লাহ বৃষ্টি দিবেন? কেন আল্লাহ রহমত নাজিল করবেন? আমাদের নিজেদেরকে বোঝা উচিত। আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করার মতো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোন জনপদের অধিবাসীরা যদি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করতে পারে অকুণ্ঠ চিত্তে, টপ টু বটম সবাইকে, একজন দুইজন না, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এটা রাষ্ট্রের বিষয়, এটা সমাজের বিষয়, এটা ব্যক্তির বিষয় না। ব্যক্তির বিষয় আছে, কিন্তু সমাজের মধ্যে সবাইকে করতে হবে। অকুণ্ঠ চিত্তে ঈমান আনতে হবে, আল্লাহর কথাগুলো, আল্লাহর বিধানগুলো মানতে হবে। ওয়াত্তাকাউ, 2 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করে চলতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। যদি সেটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আকাশ এবং জমিনের মাঝে যত বরকতের দুয়ার আছে সমস্ত দুয়ারগুলোকে খুলে দেব। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমায় আজ থেকে 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস স্থাপন করে, তাকে ভয় করে, আল্লাহর বিধান কায়েম করার পরে তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করেছেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরো সন্তানকে রেখে আসো। 87 বছর দোয়া করার পরে আল্লাহ তাআলা যে সন্তান তাকে দান করেছেন, সেই সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে বলেছেন, আল্লাহ কোথায় যাব? জিবরাইল আমিন বলেছেন, যেতে থাকেন, যেখানে আপনার উট থেমে যাবে সেখানেই আপনি থামবেন। অনেক জনপদ তারা অতিক্রম করেছেন, সুদূর ফিলিস্তিন থেকে ইরাক হয়ে, কত অঞ্চল হয়ে এসে যখন মক্কার পাশ দিয়ে যাচ্ছেন,
এর মধ্যে কত জনপদ তারা দেখেছেন যেখানে মানুষ আছে, জন আছে, কাফেলা আছে, কিন্তু কোথাও থামতে বলা হয় নাই। কাবার সামনে বলা হলো এখানে থেমে যান। ওনার মনে প্রশ্ন ছিল, কেন এখানে থামবো? কোনো মানুষজন নাই। তাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সম্মানিত ঘর এখানে আছে, এটা আবার পুনর্নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিনের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধান কিভাবে কায়েম করেছেন, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস তাদের ছিল দেখুন। জনপদ মানুষ শূন্য, শুধু মানুষ না, সবুজ শূন্য, একটা তৃণলতা পর্যন্ত নাই। যেখানে পানি থাকে না, যেখানে সবুজ থাকে না, সেখানে প্রাণ থাকে না, এটা হলো একটা সূত্র। তো এমন একটা জনপদের মধ্যে তিনি তার সন্তানকে আর স্ত্রীকে রেখে আসছেন। তার স্ত্রী জিজ্ঞেস করেছেন, এমন জায়গায় রেখে আসলেন আমাকে বা রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? তিনি বলেছেন, হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ। হাজেরা বলেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে এখানে রাখার জন্য, আমি বিশ্বাস করি সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করবেন। তাহলে তার দোয়া কবুল হবে না তো আপনার আমার দোয়া কবুল হবে ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে অনেক দূরে চলে গেলেন, যেখান থেকে দূর থেকে তাদেরকে দেখা যায় স্ত্রী দাঁড়িয়ে আছেন কলিজার টুকরো সন্তানকে নিয়ে। ছোট্ট একটা পিঁপড়ার মতন মনে হয় দূর থেকে। এবার তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, কারণ তিনি আল্লাহর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবার তিনি দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার রব, ও আমার মালিক, আমি আমার পরিবারকে আপনার সম্মানিত ঘরের পাশে রেখে আসছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা নামাজ কায়েমকারী হয়। এবার দোয়ায় তিনি বলছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। এক নম্বর দোয়া, ও আমার মালিক, আমার এই পরিবারের ব্যাপারে মানুষের ভেতরে এমন ভালোবাসা তৈরি করে দেন যাতে করে তারা তাদের কাছাকাছি হয়। আজকে গোটা পৃথিবীর মুসলমান তাদের প্রত্যেকের স্বপ্ন হলো আল্লাহর ঘর যদি তাওয়াফ করতে পারতাম। এমন ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন যে ভালোবাসা আজকে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে গ্রথিত হয়ে গেছে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তিনি দোয়া করেছেন, ও আমার মালিক, আমি তো আপনার হুকুম পালন করলাম, আপনার বিধান আমি পালন করলাম। আমার দোয়া হলো ওয়ারযুকহুম মিনাস সামারাত, সকল ধরনের ফল ফলাদি, সদ্য খাদ্য শস্য যা আছে সব কিছু দিয়ে আপনি তাদেরকে ধন্য করে দেন। আজকে এখান থেকে যেমন সৌদির সরকারের, রাজকীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা গত রমজানে তাদের হিসেব মতে, শুধু তাদের হিসেব মতে 3 কোটি মানুষের সেবা তারা দিয়েছেন। অর্থাৎ ওমরায় প্রায় 3 কোটি মানুষের আনাগোনা ছিল। এবং শেষ দশকে অ্যাট এ টাইম প্রায় 1.25 কোটি মানুষ ছিলেন। কিন্তু একজন মানুষ কি বলতে পারবেন যে আমি না খেয়েছিলাম? আপনি মক্কার জমিনে আছেন, মক্কায় সেই ফল ফলাদি হয় না, ফসল হয় না, কিন্তু আপনার মনে চেয়েছে কালিজিরার ভর্তা দিয়ে আপনি ভাত খাবেন, আপনি ওইটাও পাবেন। এমন দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন যে তিনি যা বলেছেন আল্লাহ তাআলা তাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার আগে শর্ত আছে, আল্লাহর বিধানকে মানতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, বাস্তবায়ন করতে হবে ভাই। এই জন্য ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর পক্ষ থেকে আকাশের দুয়ার, রহমতের দুয়ার আর জমিনের রহমতের দুয়ারকে যদি আমরা পেতে চাই, যে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মোচন করে দেন, জাতিগতভাবে আমাদের তওবা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি। তাদের অনেক সমস্যা ছিল, যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছিলেন। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন।
ক্ষমা করে দেওয়ার পরে তিনি কি করবেন? তোমাদের উপর কি কি রহমত তিনি নাজিল করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, প্রথম যে তিনি তার রহমতের বাড়িধারা উন্মোচন করবেন সেটা হলো তোমাদের উপর মুষলধারে তিনি বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এসছেন সবাই জানেন বৃষ্টি ছাড়া ফসল উৎপন্ন হয় না, বৃষ্টির প্রয়োজন আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি অনেক কষ্ট করত, ফসল ফলে না। তিনি বলছেন ফসল ফলাতে চাও, উত্তর আছে আমার কাছে, আল্লাহকে মানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার করো, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এক নম্বর হলো তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, শুধু তাই নয়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তওবা করতে পারো, ইস্তিগফার করতে পারো, ভালোভাবে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদে বারাকা দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই ভূমিকে জান্নাত বানিয়ে দিবেন, অর্থাৎ বাগানে পরিণত করে দিবেন, যেটাকে আমরা উদ্যান বলি, বাগান বলি, বাগিচা বলি, যেখানে অনেক বৃক্ষ থাকে, যেখানে ফলমূল থাকে, পাখিদের কিচিরমিচির থাকে, কি একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ থাকে। আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সবুজ করে দেবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য তিনি নদ নদীর ব্যবস্থা করে দিবেন। এই যে পাঁচটা বিষয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এর মধ্যে তিনটা বিষয় হলো প্রকৃতির সাথে সম্পর্কিত। যদি আমরা বৃষ্টি চাই, উপকারী বৃষ্টি চাই, যদি আমরা নদ নদী চাই, যদি আমরা সবুজায়ন চাই, তাহলে জাতিগতভাবে আমাদেরকে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আর তওবা ইস্তিগফারের দুটা বিষয়, একটা হলো আমার হৃদয় থেকে কথাগুলো বলতে হবে যে রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমরা সবাই মিলে ভুল করেছি। সেই ভুলটা হলো আমরা বৃক্ষ নিধন করেছি, আমরা আপনার দেয়া নদ নদী এগুলোকে হত্যা করেছি, আমরা পরিবেশ বিপর্যয় করেছি, আমরা পরিবেশে 12টা বাজিয়েছি, আমরা নিজেরাই কার্বন ডাই অক্সাইডের এই যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা নষ্ট করেছি। আজকে সব দিক থেকে আমরা বিপর্যস্ত, ভবিষ্যতে আর করব না, আর করব না। আমরা সবাই মিলে তওবা করছি, ইস্তিগফার করছি, এই জন্য রব্বুল আলামিন আপনার কাছে আমরা তওবা করছি, আর করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যদি সেইভাবে আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা দয়া পরবশ হতে পারেন, দিয়ে দিতে পারেন আমাদেরকে আকাশ থেকে রহমতের বৃষ্টি, যেটা দিয়ে আমরা সিঞ্চিত হতে পারি। কিন্তু মুখে মুখে বলবো আর কাজে সেটা করব না, অথবা এই যে এখানে আমরা যারা আছি এরা তো আমরা আর কি বন অধিদপ্তরের কয়জন আর আছি, পরিবেশ অধিদপ্তরের কয়জন আছি, হ্যাঁ, নদ নদী যারা দেখেন এদের মধ্যে কয়জন আছে, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, কিন্তু ওই বিষয়ের মধ্যে যারা সংশ্লিষ্ট আছেন তারা দেখছেন না, বা তারা যা খুশি তাই করছেন, তাহলে তো হবে না। এই জন্য বলেছি সবাইকেই তওবা ইস্তিগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, সবসময় দোয়া করব, আজকেও দোয়া করব। পাশাপাশি আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সকাল 9:30টায় আমরা এই রাস্তাতে, কারণ সলাতুল ইস্তিসকা হয় মাঠে অথবা খোলা আকাশের নিচে আদায় করতে হয়, আমরা ইনশাআল্লাহ সকাল 9:30টায় এখানে সলাতুল ইস্তিসকা আদায় করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা আসবেন, এমন পোশাকে আসবেন, দিন ও হীন পোশাকে আসবেন যে আল্লাহ আমরা ফকির, আমরা মিসকিন, আমরা অসহায়, আমাদের কিছু নাই, আমরা আপনার কাছে দ্বারস্থ হতে এসেছি, আমরা ভিক্ষুকের বেশে এসেছি, আমরা এইভাবে আসব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব, সলাতুল ইস্তিসকা আদায় করব সকাল 9:30টায় ইনশাআল্লাহ। মসজিদুত তাকওয়া সোসাইটির যে দক্ষিণ পাশের যে রাস্তাটা, এই রাস্তাটাতে আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, এবং আমরা সকাল 10:30 থেকে 9:30টায় নামাজ, 10:30 থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা জানি যে ইতিমধ্যে হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা এই মাসেরই হয়তো 8-9 তারিখের দিকে ফ্লাইট যাওয়া শুরু হবে, তো খুব হাতে একটা সময় নাই আমাদের। তো আমি চিন্তা করেছি যে যেহেতু হাতে সময় নাই, অনেক ভাইয়েরা বলেছেন আলহামদুলিল্লাহ অনেকেই হজে যাবেন,
আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, এটা নিয়ে আমি খুতবাও দিব, কিন্তু হয়তো ওই খুতবাটা অনেকে পাবেন না। এই জন্য আমি যে কথাটা বলি সেটা হলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা কালো ঘরকে কেন্দ্র করে যে আপনি যাচ্ছেন, কেন যাচ্ছেন এটা একটু জেনে যাওয়ার চেষ্টা করেন। আপনি কোথাও 10,000 টাকা বিনিয়োগ করলে 10 বার চিন্তা করেন যে কোথায় আমি টাকাটা দিলাম, টাকাটা ফেরত আসবে কিনা, এটা ফেরত পাবো কিনা, আমার লাভ হবে কিনা, আমার আবার সময় দিতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। ভাই, আপনি এখানে 7 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, গত বছর 21 লক্ষ টাকার প্যাকেজে আমি দূরাচ্ছিলাম কিছু ভাইদের সাথে। তা আমি যখন তাদেরকে কিছু কথা বললাম যে ভাই 21 লক্ষ টাকা দিয়ে আপনারা আসছেন, মাশাআল্লাহ ভালো, মিনার তাঁবুতে বললাম, কিন্তু আপনি যে কেন এত টাকা ব্যয় করে কালো ঘরকে কেন্দ্র করে আসছেন, কি কি আছে এটার মধ্যে, কি কি আপনি পাবেন, কি কি হারাবেন যদি ঠিক মতন না করেন, এটা আপনারা জানেন তো। তো একজন বললেন যে ভাই কি বলবো, আসলে কিছুই জানি না, এখানে তাঁবুতে আসি, 5 বেলা খাই দাই, আর ওই যে যখন আমাদেরকে মুয়াল্লিম সাহেব বলেন এই চলেন 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 চলেন, তো আমরা ঠিক ওনার ভাষাটা বলতেছি, তো তখন আমরা ওই ভেড়ার পাড়ের মতন ওনার সাথে সাথে যাই। ঠিক মতন আমার হলো কি না, আমি পাথর মারতে পারলাম কি না, তাওয়াফ ঠিক মতন হলো কি না, মুজদালিফা জায়গা মতন যেতে পারলাম কি না, আরাফাতে ঠিক মতন বসতে পারলাম কি না, কী দোয়া করবো খুঁজে পাই না, সব মিলাঝিলা চলছে। ভাই আসলেই তো জানি না। ওনারা আফসোস করলেন, এটা আমি একদম আপনাদের সামনে বাস্তব কথাগুলো বলছি, আমি সাক্ষী। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আগামী শনিবার সকাল 10:30 থেকে আমি এবং আমার ইমাম সাহেব আছেন, আমরা মিলে ম্যারাথন আলোচনা করব হজ বিষয়ক। আপনি কেন যাচ্ছেন, আপনি কি আনতে যাচ্ছেন এবং আপনি কি নিয়ে আসবেন, ওখানে গিয়ে আপনার কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা হজ বিষয়ক কর্মশালা আমরা সকাল 10:30 থেকে শুরু করব। আশা করি হয়তো আমাদের দুপুর গড়িয়ে হয়তো 3টাও বাজতে পারে, ঠিক জানি না, আল্লাহু আলাম। যতক্ষণ লাগে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ পরে আবার সময় নাই, অনেক ভাইরা হজে চলে যাবে। তো এই দুটো কার্যক্রম আমাদের শনিবারে, আগামী শনিবার, আগামীকালকে আর কি, হ্যাঁ আগামীকালকে, এটা আমরা সবাই মাথায় রাখবো ইনশাআল্লাহ তাআলা। এক ভাই একটা কাগজ দিয়েছেন, আমি আরেকটা বিষয় আলোচনা করব, তার আগে কাগজটা একটু পড়ি। যে অনেক মুসল্লির পক্ষে পূর্বে থেকে জায়নামাজ বিছিয়ে রেখে শুধুমাত্র নামাজের পূর্বে আসার সময় অনেক মুসল্লি জায়নামাজ বিছিয়ে রাখেন এবং এটা নিয়ে আপত্তি ও বিরূপ মন্তব্য অনেকেই করছেন। এই বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট নির্দেশনা মুসল্লিরা আশা করি এ ব্যাপারে উদ্যোগ নেবেন। ভাই যিনি লিখেছেন আপনাকে ধন্যবাদ, এটা নিয়ে আসলে আর কিছু বলার নাই, অনেকবারই আমি বলেছি। আমি এটা খুব ভালো করে জানি যে আমাদের আলহামদুলিল্লাহ মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত মুসল্লি যারা আছেন, ভাই এবং বোনদের মধ্য থেকে ওনারা যতটা সচেতন, এমন সচেতন মুসল্লি অনেক মসজিদে আমি দেখি না। সেই তুলনায় আমাদের ভাইয়েরা বোনেরা অনেক সচেতন। এখন একজন সচেতন মানুষকে আমি আর কতটুকু সচেতন করতে পারবো যদি কেউ এই কাজ করেন? তা আমি এটা বিশ্বাস করব, মনে প্রাণে বিশ্বাস করব যে ভাই এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে জায়গা দখলের কোনো বিষয় থাকে না। আল্লাহর ঘরে আমরা সবাই গোলামের মতো। আপনি হতে পারেন অনেক কিছু, কিন্তু আপনি আল্লাহর গোলাম, এটা মাথায় রাখতে হবে। এবং আল্লাহ তাআলা এটাই শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য মূলত মসজিদে আসতে বলেছেন। নয়তো আপনি আপনার ঘরেই তো নামাজ পড়তে পারতেন। আপনি এখানে যখন মসজিদে দাঁড়াচ্ছেন, আপনার পাশে আপনার দারোয়ান দাঁড়াতে পারে, আপনার ড্রাইভার দাঁড়াতে পারেন, আপনার বাড়িতে যিনি ময়লা আবর্জনা পরিষ্কার করেন তিনিও দাঁড়াতে পারেন। আপনার অধিকার নাই তাকে বলার এই তুমি এখানে দাঁড়িও না। আমি অনেক সময় খেয়াল করি, ও স্যার ওইখানে দাঁড়াইছে, আমি যেতে পারবো না। কে বলছে আপনাকে? আপনি তো বুঝেনই নাই, ইসলামই বুঝেন নাই। আবার স্যারও মনে প্রাণে চান যে না ও না আসুক, অন্য কেউ আসুক। কেন? আল্লাহ তাআলা আপনি যে মানুষ, আরেকজন মানুষকে যে সম্মান দিতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসার ব্যবস্থা আল্লাহ করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনি যে আল্লাহর গোলাম এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে ঘরে আসতে বলেছেন, আল্লাহর ঘরে। এটা আপনার ঘর না। আপনার ঘরে গিয়ে আপনি পুরা বাড়িতে আপনি জানামাজ বিছান, কোনো সমস্যা নাই। আল্লাহর ঘরে আপনি আসেন নাই আরেকজনকে দিয়ে, আপনার সেক্রেটারিকে দিয়ে, অথবা আমাদের মসজিদের কোনো খাদেম খুদ্দামকে দিয়ে বলেন এই বিছায় রাখো, আসতেছি। আপনি অন্যায় করছেন, আপনি আরেকজনের হক নষ্ট করছেন। কারণ হলো আপনি যখন আসছেন, ভাই আমি কে? আপনি কেউ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন পৃথিবীতে মানুষ কেউ আসেনি, আসবেও না।
ওনার মতন মানুষ যদি পিছনে এসে চুপ করে বসে থাকেন, আপনি আমি কে? একজন সাহাবার মর্যাদা কি? একজন সাহাবার মর্যাদার ব্যাপারে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, একজন সাহাবার মর্যাদা হলো যিনি দুনিয়াতে ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র একবার দেখেছেন, একবার, এবং ওই সাহাবা তার একেবারে দুর্বল ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছে। সেই দুর্বল ঘোড়ার পায়ের খুঁড়ের আঘাতে যে বালুকণা উঠে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, সেই একটা বালুকণার মর্যাদা যা আছে আমি আব্দুল কাদেরের সেটা নাই। আল্লাহু আকবার। এমন সাহাবাদের মর্যাদা, সেই সাহাবাদের পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেখানে এসছো সেখানে বসে যাও, অন্য কাউকে কষ্ট দিও না। আপনি আমি কে ভাই? এই জন্য আল্লাহর ওয়াস্তে, আমি জানি যে এটা তো সবাই করেন না, হাতে গোনা কয়েকজন করেন, এবং যারা করেন না বুঝে করেন। বুঝে করলে এটা জীবনে কোনোদিন করতেন না, এটা আমি বিশ্বাস করি। তো আমি আপনাদের কাছে আরজ করব, দয়া করে এখন থেকে আর এটা করব না। আমরা আল্লাহর ঘরে আসব, যেখানে জায়গা পাবো সেখানে বসবো। কারণ আমি যেখানে বসি আর বসি নাই, আমার মালিক দেখতে পাচ্ছেন। আপনার যেমন অফিসে সিকিউরিটি ক্যামেরা আছে, আপনি সব দেখতে পান আপনার কর্মচারী কর্মকর্তারা কি করে, ঠিক এমনি করে আমি তো আরেকজনের গোলাম, আমার মালিক তো দেখতে পাচ্ছেন। আমি মসজিদে কিভাবে ঢুকলাম, জায়নামাজ কোন জায়গায় বিছাইলাম, পিছনে শেষে আসলাম, আর ধাক্কায় ধাক্কায় সামনে বসার চেষ্টা করলাম, এটা তো গোলাম করতে পারে না। আপনি আসছেন পরে, আপনার একটা জায়নামাজ বিছিয়ে রেখেছেন, আরেকজনকে বলছেন জায়গা রাখতে, বাস সুন্দর করে সবাইকে সাইড করে দিয়ে আপনি এসে সামনে বসে গেলেন। আপনি তো একজনের হক নষ্ট করেছেন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করেন, আপনি জবাব দিতে পারবেন না ভাই। এই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আরজ করব, আমার ভাই এবং বোনদেরকে, সবাইকে, আমরা এই কাজটা কেউ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাক, আল্লাহ ভরসা। আসলে যেই প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আমাদের আরও কিছু করণীয় ছিল, সেই করণীয় সম্পর্কে আমি 2-4টা কথা বলতে চাই। এর মধ্যে একটা হলো যে, দেখেন, আল্লাহ তাআলার কাছে তো আমরা তওবা করব, ইস্তিগফার করব, এই কথাগুলো বললাম। পাশাপাশি আমাদের চিন্তা করা দরকার। সেই চিন্তাটা এই ধরনের যে, দেখেন, আজকে এই গরমে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা। একটু কিছু হলেই আমরা ফ্যানের নিচে বসতে চাই, এসি কখন ছাড়বো এটা নিয়ে এসি কেনার চেষ্টা করছি, আর কি একটু ঠান্ডা তালাশ করছি। আল্লাহ তাআলা বলেছেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে অনেক অনেক বেশি গরম। এই দুনিয়ার জীবনে একটু ঠান্ডা পাওয়ার জন্য ছটফট করছি, আর জাহান্নামের ওই আগুন যখন ওই গরমটা ছাড়বে, ওই গরম থেকে বাঁচার জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া আছে বলেন? চিন্তা করা দরকার। গরম আসছে, হাঁসফাঁস করবো, এটা যেমন বাস্তব, পাশাপাশি জাহান্নামের কথা চিন্তা করে নিজের আমলের পরিবর্তন ঘটানো উচিত, এটাও বাস্তব। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, দেখেন, এই যে আজকে সূর্যটা এত দূরে, তারপরেও এত গরম, সেই সূর্যটা যখন কাছে চলে আসবে এবং এটাকে যখন ঘুরিয়ে দেওয়া হবে আমাদের দিকে, তাহলে সেই গরমের মাত্রাটা কি হতে পারে? সেখান থেকে কেবল 7 শ্রেণীর মানুষ তারাই বেঁচে থাকতে পারবে না, আর কেউ পারবে না। সেই 7 শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা বিষয় বলবো, সেটা হলো রব্বুল আলামিনের কাছে এই যে গরম, এই গরমের কারণে আমরা বুঝতে পারছি জাহান্নামের গরম আরও বেশি। ন্যূনতম প্রতিদিন আমরা কম করে হলেও আল্লাহর কাছে 3 বার পানাহ চাইব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার মালিক, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। প্রতি নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব, জান্নাত কামনা করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আমার রব, হে আমার মালিক, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি। এবং অনেক সাহাবায়ে কেরাম আজমাইনদের আমল আছে, যে আমল দ্বারা প্রমাণিত যে তারা এই গরমের মধ্যে তারা রোজা রাখতেন। আমাদের শাওয়াল মাসের রোজা অনেকেই সমাপ্ত করেছেন, আলহামদুলিল্লাহ। যারা সমাপ্ত করতে পারেন নাই তারা শেষ করবেন এবং এই সময় রোজা রাখার চেষ্টা করবেন। একটা চমৎকার ঘটনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুকালীন সময়ে তিনি কাঁদছিলেন, আর তাকে বলা হয়েছিল আপনি কাঁদেন কেন, অথবা আনাস বিন মালিক। তো তিনি বলেছিলেন যে, আমার কাদার কারণ এটা না যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি, আমার কাদার কারণটা হলো এইটাই
যে প্রচণ্ড গরমের দিনে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য রোজা রেখে যে মজা পেয়েছিলাম, এই মজাটা যে আর পাবো না, এটা ভেবে আমি কাঁদছি। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আমরা আমল বাড়িয়ে দেব। আর পাশাপাশি আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো এই প্রচণ্ড গরমে আমাদের চমৎকার কিছু সাদাকামূলক কাজ আমরা করতে পারি। যেমন আপনি বাসা থেকে বের হইছেন, আপনি 2টা বোতল নিয়ে বের হন। 1 বোতল নিয়ে তো আপনি বের হইছেন ঠান্ডা পানি নিয়ে, আরেকটা বোতল নিয়ে বের হন। আপনি হয়তো রিকশায় উঠলেন, দেখলেন যে একজন চাচা রিকশা চালাচ্ছেন, কষ্ট হচ্ছে, তাকে সেই বোতলটা হাতিয়ে দেন যে বাবা এখানে একটু লেবুর শরবত আছে বা ঠান্ডা পানি আছে, আপনি আপনার তৃষ্ণা নিবারণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জীবনে কেউ কারো তৃষ্ণা নিবারণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে যাবার আগে কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমরা এই জাতীয় আমলগুলো একটু বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দিয়ে থাকেন, আপনি চাইলে আপনার বাড়ির সামনে ঠান্ডা পানির ব্যবস্থা রাখুন, একটু শরবতের ব্যবস্থা রাখুন। খুব বেশি না, রমজানে অনেককে দেখেছি, অনেকভাবেই আপনারা সহযোগিতা করেছেন। আপনি প্রতিদিন আপনার একটা বাজেট করতে পারেন যে আমি হয়তো এখানে একটা ছোটোখাটো একটা হয়তো মেশিন বসালাম বা ড্রাম বসালাম, বা এখান থেকে হয়তো 100 বোতল পানি আমি বিতরণ করলাম। অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আরেকটা কাজ করতে পারেন, আপনার বাড়ির সামনে হয়তো আপনি একটা ছায়াদার কিছু একটা তৈরি করে দিতে পারেন, যে একজন মানুষ, একটা রিক্সাওয়ালা, এখানে কোথাও কোনো ছায়া নাই, সে যেন ওইখানে একটু দাঁড়াতে পারে। আপনি আজকে একজনের ছায়া দিবেন, আল্লাহ তাআলা তার আরশের নিচে আপনাকে ছায়া প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মাথায় রাখতে হবে, এই গরমকে কেন্দ্র করে যেন আমাদের ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না হয়। অনেকেই আছেন সারা রাত গরমে কষ্ট করছেন, ফজরের নামাজে মসজিদে আসতে চান না, ভাবেন এবার একটু আরাম করে নিন। না ভাই, এটাও একটা পরীক্ষা। গরম ঠান্ডা আল্লাহর পক্ষ থেকেই আসে, এটাও আপনার জন্য পরীক্ষা। আমাদের ইবাদতের ক্ষেত্রে যেন বিঘ্নতা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো কিছু বিষয় আছে, যেমন প্রচণ্ড গরম, আপনি মসজিদে আসছেন, দেখা গেল ঘামি ভিজা টিজা একাকার অবস্থা, আপনি এটা চাইলেও ফ্রেশ হয়ে আসতে পারতেন, সেটা করেন নাই, ভাবছেন একবারে বাসায় গিয়ে ফ্রেশ হবেন। এমন অবস্থায় আপনি জামা নিয়ে আসছেন, ঘামে ভিজে, আপনার ঘামের দুর্গন্ধে আশেপাশের 10 জনের অবস্থা খারাপ। এটা ইসলাম বলে না। ইসলাম যেটা বলে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আপনি মসজিদে আসার সময়, লোকালয়ে যাবার সময় আপনি এমন পোশাক পরবেন। এখন তো আমরা এটা সবাই সুতি পোশাক পরি, পরিচ্ছন্ন পোশাক পরি, এটা মসজিদেও পরব। এবং আসার সময় আপনি একটু ভালো করে সুগন্ধি মেখে আসবেন, যাতে করে আপনার মাধ্যমে আরও কজন স্নিগ্ধ হতে পারেন, আপনার পরশে যেন সুবাসিত হতে পারেন। এমন যেন না হয় যে আপনার কারণে আরেকজনের নামাজ পড়তে কষ্ট হয়। এদিকে আমরা একটু খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রয়োজনে আপনার কাছে আতর রাখবেন, এটাও সুন্নাহ। এই আতর আপনি হয়তো আসলেন, ভালো আতর আনবেন, আবার ওই যে কিছু আতর আছে না, ওই গন্ধ। গতবার আমরা ইতিকাফে একজন ভাই আমাদের একটা আতর গিফট করেছিলেন, গিফট করেন নাই, শুধু মুক্কা খুলেছিলেন আর কি। তো অতি আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছি, ভালো আতর নিয়ে আসবেন, আপনি নিজে মাখবেন, আরও 10 জনকে লাগিয়ে দেবেন। দেখেন, আতরেরও সুন্নাহ আছে। আপনি একজনকে আতর লাগাই দিবেন, সে বলবে আতরক আল্লাহ কামা আতরতানি, যেভাবে আপনি আমাকে সুবাসিত করেছেন, আল্লাহ তাআলা আপনাকেও সুবাসিত করুন, সুবহানাল্লাহ। তো এই কাজটা আমরা করতে পারি। কি চমৎকার না? অল্প অল্প ছোট ছোট কাজ, কিন্তু অনেক সুন্দর। আমরা সবাই এই কাজটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 1 মে আসতেছে আমাদের সামনে, হ্যাঁ, শ্রমিক দিবস বলি আমরা। শ্রমিক এবং মালিকের কিছু অধিকার আছে। আমি শুধু আজকে একটা কথা বলি, ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাউইয়ুল আমিন। একজন ভালো শ্রমিকের মর্যাদা, সম্মানের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, তার 2টো গুণ থাকতে হয়। একটা ভালো শ্রমিকের 2টা গুণ থাকতে হয়। একটা হলো তার ভেতরে আমানতদারিতা থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভেতরে আমানত নাই তার ঈমান নাই। যার ভেতরে আমানতদারিতা নেই তার ঈমান নেই। সুতরাং একজন শ্রমিকের 1 নম্বর গুণ হলো তার ভেতরে আমানতদারিতা থাকতে হবে, যে আমি মালিকের আন্ডারে কাজ করি, সুতরাং আমাকে এটা আমানত হিসেবে করতে হবে এবং সেইভাবে করতে হবে। 2 নম্বর গুণ হলো আল কওয়ি। আল কওয়ি মানে হলো দক্ষতা। তিনি যেই কাজ করবেন, এই কাজের ব্যাপারে ওনার দক্ষতা থাকতে হবে।
দক্ষতা এবং আমানতদারিতা হলো একজন শ্রমিকের গুণ, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আচ্ছা, সুতরাং তিনি মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, আমানতদারিতা রক্ষা করে তিনি তার কাজটা করবেন, দক্ষতার সাথে করবেন। তিনি দক্ষ না এমন কাজ করলেন বা আমানতদারিতার খেয়ানত করলেন, তিনি ভালো কর্মকর্তা শ্রমিক হতে পারেন নাই। মালিকের ব্যাপারে ইসলাম কি বলে? মালিকের ব্যাপারে দুটো কথা আমি বলি। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওকিল হয়ে তিনজন আসামির বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা ঠুকবেন। আল্লাহু আকবার। ওই তিনজন আসামিকে, এক নম্বর আসামি যে আল্লাহর নামে শপথ করে আবার তা ভঙ্গ করে। আল্লাহ হিফাজত করুন, আমরা সবাই বলি আমিন। দুই নম্বর আসামি হলো সেই ব্যক্তি যে মালিক তাকে কাজ করিয়েছে এবং পূর্ণ কাজ করার পরে তার পারিশ্রমিক ঠিক মতন আদায় করে নাই, সেই মালিকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার আদালতে মামলা ঠুকবেন। এখন আমাদের যারা আমরা আছি, আমরা আশা করি যে আমরা বুঝতে পারছি যে এটা কত বড় কঠিন একটা দায়িত্ব। আর তিন নম্বর ব্যক্তি হলো সেই আসামি যে একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দিয়ে মূল্য আদায় করে তাকে গোলাম বানিয়ে দিয়েছে। এই তিনজনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে নিজে মামলা দিবেন নিজের আদালতে। সুতরাং যারা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন মালিক হবার, ছোট হোক বড় হোক, আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা হাদিস তো আপনারা জানেন যে ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক আদায় করে দাও, এবং সেই পারিশ্রমিকটা ন্যায়সঙ্গত, ন্যায্য হতে হবে, অন্যায্য না। এমন হতেই পারে যে একজন শ্রমিককে দিয়ে আমি কাজ করিয়েছি, তিনি হয়তো জানেন না যে তার আসল পারিশ্রমিক কত। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মুবারকের একটা ঘটনা আছে, যিনি একজন সাহাবা থেকে এটা বর্ণনা করেছেন। তিনি তার ঘোড়ার ব্যাপারে যে যখন ক্রয় করেছেন, দেখা গেছে যিনি বিক্রি করেছেন তিনি এমন মূল্যে বিক্রি করেছেন যে তিনি জানতেন না এটার মূল্য কত। তিনি তাকে ডেকে নিয়ে এটা 3 গুণ বেশি মূল্য দিয়ে বলেছেন, আপনি জানতেন না এটার মূল্য কত, এই জন্য আপনি কম দিয়েছেন, আমি আপনাকে ন্যায্য মূল্য দিলাম। এই জন্য শ্রমিকদের ক্ষেত্রেও ন্যায্য মূল্যের ব্যাপারটা মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নির্দেশনা দিয়েছিলেন। এরপর থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শ্রমিক যারা ছিল বা দাস হিসেবে যারা ছিল তাদেরকে একেবারে নিজের ভাইয়ের মতন রাখতেন। অর্থাৎ তিনি যে পোশাক পরতেন অনেক সময় একই পোশাক দেখা যেত তার শ্রমিকের মধ্যে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন আপনি এমন করেন, আপনার একই রকম পোশাক থাকাটা কেন জরুরি? তখন তিনি বললেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যদি তোমার শ্রমিকের ব্যাপারে, তোমার আব্দ বা গোলামের ব্যাপারে সদয় হও, আল্লাহ তাআলা তোমার প্রতি সদয় হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবা যিনি তার গোলামের উপর প্রহার করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন ধমক দিলেন দেখে, খবরদার এই কাজ করো না, পছন্দ না হলে তাকে বিক্রি করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে ওই সাহাবা ভয় পেয়ে গেলেন, সাথে সাথে সেই গোলামকে আজাদ করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি তাকে আজাদ না করতে তাহলে এই কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো। এই জন্য আমরা যেন কেউ কারো উপর অধিকার নষ্ট না করি, কেউ কারো উপর জুলুম না করি, এবং কেউ কারো আমানতদারিতার খেয়ানত না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।